এভাবে বিজেপি এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে একেবারে তীক্ষ্ণতম ভাষায় ইদানিং সেই ভাষায় দুই দলকে সমানভাবে আক্রমণ করা দেখা যায়নি। তার কতটা পলিটিক্যাল ইম্প্যাক্ট হবে, বিশেষত যেখানে লড়াইটা হতে চলেছে এবারে চতুর্মুখী। হ্যাঁ, এখানে দেখুন পলিটিক্যাল ইম্প্যাক্টের কথাতেই আমি আসব। এ দল ও দলের কথা বলবে, তারা তাদের প্রত্যেকের নিজস্ব বক্তব্য আছে। এ দল আর এক দলকে অ্যাটাক করবে, এগুলো নির্বাচনের বাজারে কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই যে কুণালবাবু বলছেন, বা এটা একটা খুব স্ট্যান্ডার্ড কথা, ভোট কেটে নিয়ে গেছে। আচ্ছা, ভোট কেন কাটবে? ভোট কাটা কি? আমরা ভোটাররা অপশন পেতে চাই, অনেকগুলো অপশনের মধ্যে আমরা বাঁচতে চাই। কোনো পরিসর আসবে না, একটাই পরিষদ থাকবে, তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল, এর মধ্যেই লড়াইটাকে সীমিত রাখতে হবে। তার বাইরে আর কোনো পরিসর উঠতে পারবে না, তাহলে তারা ভোট কাটা। আমি একটা উদাহরণ দিচ্ছি। কসবা বিধানসভায় 2021 সালে শতরূপ ঘোষ 10,500 ভোটে হেরেছিল। 17,500 ভোট পেয়েছিল সেই বছর বিজেপি। তাহলে বিজেপি ভোট কেটেছিল, মানে সেকেন্ড হয়েছিল শতরূপ, বিজেপি ভোট কেটেছিল? কখনোই নয়। তার কারণ বিজেপির ওই ভোট কোনোদিন শতরূপের কাছে আসতো না। তাহলে এই যে কথাগুলো বলছে কংগ্রেসের ভোট, কংগ্রেসের নিজস্ব ভোট, এই অঙ্কটাই মাথায় রাখতে হবে। ভোট কাটুয়া নয়, বরং যদি আমি গোয়াতে হঠাৎ করে গিয়ে বলি, তাহলে আমার ক্যারিজমা থেকে 5-6টা লোক ভোট দিয়ে দেবে, সেই 5-6টা ভোটও কাটা যাবে। ওইটা ভোট কাটুয়ার লোড। আমি পশ্চিমবঙ্গে এসে যারা প্রতিষ্ঠিত দল, তারা যখন দাঁড়াচ্ছে, একটা পরিসর সৃষ্টির চেষ্টা করছে, এটাকে ভোট কাটুয়া বলতে পারবো। দ্বিতীয় আর একটা কথা বলবো, এর আগের যে পরিসরটা হয়েছে, প্রধানমন্ত্রী একটা কথা প্রধানমন্ত্রী খুব ভালো করে বলছেন, বারবার করে বলেছেন, চুন চুনকে হিসাব ভোগে। আরে আমরাও তো চুন চুনকেই হিসাব চাইছি, চুন চুনকে হিসাব চাইছি। গত 5 বছর ধরে চুন চুন করে হিসাব চেয়েছি, কোথায় হয়েছে বলুন তো? একটা কেস দেখানো, ওই সারদা নারদার থেকে যে কথাগুলো প্রধানমন্ত্রী বলছেন, কোন কেসটার হিসাব হয়েছে? আজকে এসে যখন বলছেন যে এই কেসগুলো করবেন, ওই কেসগুলো করবেন, কোনো কেসের হিসাব হয়েছে? কোনো কেসের হিসাব হয়নি। বরং এই যে প্রতীক জৈনের বাড়িতে হলো, ইডি বলল যে আমরা বিরাট করে কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলল আমরা এর পরের দিন আমরা এভিডেন্স দেবো। 7 দিনের জায়গায় 21 দিনে গেল, কিন্তু তাদের যে ভিডিও করার কথা সেই ভিডিওটুকুও করলো না, তারা পিছিয়ে চলে আসলো। এসব দেখলে না খুব গায়ে জ্বালা ধরে। আমি বলছি বিমল শঙ্কর নন্দ নিঃসন্দেহের উত্তর দিতে চাইবেন, কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, আজকে বিজেপির যে বাড়বাড়ন্ত বা বিজেপি ক্রমশ যে শক্তি বাড়াচ্ছে এই রাজ্যে, তার জন্য সরাসরি আজকে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন রাহুল গান্ধী। আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসার আগে এই নিয়ে কি বলেছেন দেখাবো আপনাদের। তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এর আগে প্রথমে এক বন্ধনীতে রেখে বিজেপি এবং তৃণমূলকে নিশানা করলেন রাহুল গান্ধী, এবং তারপর বিজেপি 3 থেকে একেবারে তার বৃদ্ধি হয়ে 77 পর্যন্ত যে পৌঁছেছে, এবং বিজেপি আজকে যে সরকার গঠন করার মতন দাবি করার জায়গায় পৌঁছচ্ছে, তার কারণ, একমাত্র কারণ, তৃণমূলকে দায়ী করেছেন রাহুল গান্ধী। কি বলে দেখাবো এবার আপনাদের। बंगाल में चुनाव हो रहा है, एक तरफ बीजेपी जिसकी नफरत भरी विचारधारा है, हिंसा फैलाती है, उनके प्रधानमंत्री कॉम्प्रोमाइज्ड हैं, उनकी तो बात ही नहीं करनी। दूसरी तरफ बंगाल में टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही है, क्योंकि अगर टीएमसी ने अपना काम किया होता, आपको रोजगार दिया होता, नफरत नहीं फैलाई होती, तो यहां पे बीजेपी का कोई सवाल ही नहीं उठता। बीजेपी दिखती ही नहीं बंगाल में। आप हमारे कैंडिडेट्स का समर्थन कीजिए, कांग्रेस पार्टी को वोट दीजिए, और ज्यादा से ज्यादा सीटें कांग्रेस पार्टी को दिलवाइए, हमारे लोगों को विधानसभा में भिजवाइए, और बंगाल को बदलने का काम कीजिए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।